হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। লাচ্ছি খেতে আমরা সবাই খুবই পছন্দ করি। মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো লাচ্ছি হবে আমার আজকের এই রেসিপিতে। আজকে আমি আপনাদের একটু ভিন্নধর্মী লাচ্ছি তৈরি করে দেখাবো, আর তা হচ্ছে শাহি লাচ্ছি। এই লাচ্ছি অন্যান্য লাচ্ছি থেকে অনেক বেশি মজার হয়। এই লাচ্ছিটি যে একবার খাবে অন্য কোনো লাচ্ছি আর খেতে ইচ্ছে হবে না, এতটাই সুস্বাদু এই শাহি লাচ্ছিটি। শাহি লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে 1.5 লিটার পরিমাণ তরল দুধ অ্যাড করে দিচ্ছি। এখন গ্যাস অন করে দুধটাকে হালকা গরম করে নিচ্ছি। দুধটাকে ঘন করার জন্য 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। হালকা গরম অবস্থায় গুঁড়া দুধ অ্যাড করে দিতে হবে, তাহলে গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশে যাবে। বেশি গরম অবস্থায় গুঁড়া দুধ মিশাতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। তাই হালকা গরম অবস্থায় গুঁড়া দুধ মিশাতে হবে। গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে 6টি থেতো করা সাদা এলাচ অ্যাড করে দিচ্ছি। এলাচগুলোকে অবশ্যই থেতো করে এর মধ্যে দিবেন, তাহলে এর ফ্লেভার দুধের সাথে মিশে যাবে। দুধটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে ঘন করে নিতে হবে। কিছুক্ষণ পরপর দুধের সরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন মোটামুটি ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে 1 চিমটি পরিমাণ জাফরান অ্যাড করে দিচ্ছি। গরম দুধের মধ্যে জাফরান দেওয়ার পর দুধের কালারটা চেঞ্জ হয়ে আসবে। জাফরান দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে যে এলাচ দিয়েছিলাম সবগুলো উঠিয়ে নিচ্ছি। এলাচগুলোকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে। কোনো অবস্থায় এলাচগুলো দুধের মধ্যে রাখা যাবে না। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এটা নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। যারা চিনিটা একটু কম দিতে চান সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। আর কড়া খেতে চাইলে 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিবেন। দুধটাকে অনবরত নেড়ে দিবেন, আর খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। দুধটাকে ভালো করে জাল করে অর্ধেক করে ফেলতে হবে। দুধটাকে জাল করে অর্ধেক করে নিচ্ছি। এর থেকে বেশি পরিমাণে বানাতে চাইলে দুধের পরিমাণ বাড়িয়ে দিবেন, আর দুধটাকে জাল করে অর্ধেক করে ফেলবেন। দুধ জাল করা হয়ে গিয়েছে, এখন চুলা অফ করে দিচ্ছি। এখন দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। নরমাল তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। লাচ্ছিটি করার জন্য এখানে আমি সরার মিষ্টি দই নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বলে 1 কেজি মিষ্টি দই থেকে অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এইরকম একটি হ্যান্ড বিটারের সাহায্যে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন সকল দলা ভেঙে ক্রিমের মতো হয়ে যায়। দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর জাল করা দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ঘুটনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও এই কাজটি করতে পারেন, তাহলে খুব সহজে লাচ্ছিটি তৈরি হয়ে যাবে। তবে শাহি লাচ্ছিটি হ্যান্ড বিটার দিয়ে আমার কাছে বেটার মনে হয়।
এভাবে দুধ জাল করে ঘন করে লাচ্ছি তৈরি করলে খেতে অসাধারণ লাগে। এই লাচ্ছিটি যে একবার খাবে অন্য কোনো লাচ্ছি আর খেতে ভালো লাগবে না। বারবার এই লাচ্ছিটি তৈরি করবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চাইলে হাফ কাপ পরিমাণ বরফের টুকরো অ্যাড করে দিতে পারেন। এখন গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর উপরে কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।